হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। আর কাল যেহেতু ঝুল ঝাড়াঝাড়ি করা হয়েছে আর আজকে ওইগুলো কাচবো, কারণ একদিনে করলে না আমি পারতাম না। এর জন্য আজকে কাচার জন্য সব কিছু এই যে জল দিয়ে আগে মানে সার্ফ দিয়ে গুলিয়ে ভিজিয়ে রাখলাম, আর রেখেই চলে আসলাম রান্নাঘরে যেহেতু এই কাজগুলো তো সারতে হবে আমাকে আগে। তো ভাবলাম কি আগে রান্নাঘরের কাজটা সেরে নিই, এদিকে যেহেতু সকালবেলা রান্নাবান্না আমার হয়ে গেছে, তার জন্য যে থালা বাসনগুলো আগে সব তুলে নিলাম, নিয়ে এইগুলো এখন কলপারে রেখে আসবো। রেখে এসে রান্নাঘরটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে হচ্ছে কি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পরে ভাবলাম কি আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি, তারপরে আবার কাজ করব। এই যে ছেলেকে রেডি করে নিয়েছি, নিয়েই ওকে স্কুলে দিতে গেলাম আগে, কারণ ওকে স্কুলে দিয়ে আসলে একটু ভালোই হবে, তাহলে আর আমার কোনো ঝামেলা থাকলো না। তো ও থাকলে আবার ছাদে যাব, একবার নিচে আসবো, এই করতে হয় না। তো ও আমার সাথে সাথে ছাদে এসে যায়, আর ছাদে গিয়ে তো একটা জায়গায় দাঁড়ায় না, একটা জায়গায় দাঁড়ালে তাহলে না ঠিক হয়, কিন্তু আমাদের ছাদে যেহেতু গাঁথনি করা নেই ওই জন্য একটু ভয় লাগে, এর জন্য ওকে নিয়ে আমি ছাদে যাই না খুব একটা। তো ওকে স্কুলে দিয়ে আসলাম, আর দিয়ে এসে যে সব কিছু কাচাকুচি করেছি। আর কালকে যেহেতু ঝুল ঝাড়া হয়ে যায়, বিছানার কভার টভারগুলো ছিল সেইগুলো, আর কিছু জামা কাপড়ও ছিল সেইগুলো সব একবারে কাচাকুচো করলাম। আর এই যে কাচাকুচি করে একবার সব মেলে দিচ্ছি এখানে ছাদের উপরে। আর ছাদের উপরে এখন কি রোদ দেখছি, আর এই রোদের মধ্যে মনে হচ্ছে আবার টাকটা ফেটে যাবে, এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে। আর ছাদে যে পা দিচ্ছি, পা পুরো গরম হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাকে তো এগুলো মেলতে হবে, অসহ্য লাগছে, কিন্তু কিছু করার নেই, তাদের করে সবগুলো আমি মেলে দিচ্ছি এখানে। আর আজকে আমাদের পুরো ছাদটা পুরো ভর্তি হয়ে গেছে একেবারে জামা কাপড়ে সব। তো ওই যে সব মেলে দিয়ে চলে এসেছি। আর তারপরে তো আমার অবস্থা খুবই খারাপ, শুধু মানে ঘাম পাচ্ছে, আর আমি ফ্যান ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য তারপরে বসেছিলাম, মানে এত গরম লাগছে, আর এদিকে মাথাটাও ঘুরছে, মানে রোদ্দুরে যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু মেলেছি, প্রায় 2 বালতির কাছে জামা কাপড় হয়েছিল। জামা কাপড় বলতে কি ছেলের দিয়ে, আমার দিয়ে, ওর বাবার দিয়ে, তারপরে ঘরে আরও অনেক কিছু ছিল সেইগুলো দিয়েও একবারে মানে 2 বালতি জামা কাপড় কাচা হয়েছে। তো অতগুলো জামা কাপড় কেচে মেলতে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর তারপর নিচে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে তারপরে যে ঘরের বাড়িগুলো একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। একেই তো আমার ঠান্ডার দোষ, আর তার মধ্যে নাইটি ভিজে, তাও কি করবো, কাজগুলো ভাবছি কি সেরে একবারে হচ্ছে স্নান করবো, তাহলে ভালো হবে। তো তারপরে সব ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে আমি এখন চলে যাব কলে, কারণ কলে যে থালা বাসনগুলো আগের থেকে রেখে এসেছি সেগুলো এখন মাজবো। এর জন্য এই যে এসে বসে পড়েছি মাজতে এগুলো। আর সকালে তো রান্না হয়ে গেছে একবারে, ওই ঝামেলাটা মিটে গেছে, তাও একদিক দিয়ে ভালো হয়েছে। তো এই দুপুরবেলা যদি রান্না করতে যেতাম তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো এই যে তারপরে হচ্ছে কি একবারে এই যে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি এখানে আমি এখন। থালা বাসন মেজে আবার এদিকে যেতে হবে অঙ্কুশকে আনতে, একদিনও চলে আসে, আবার একদিন আমাকে নিয়ে আসতে যেতে হয়। তা আগে ভাবছি থালা বাসনগুলো মেজে নিই, তারপরে স্নান করে তারপরে একবারে যাব। আর আমি এখন এখানে থালা বাসন মাজছি, আর এদিকে ভীষণ রোদ পড়ছে, তা কি আর করা যায় বলো, মাছ দিতে হবে আমাকে। আর রোদে মনে হচ্ছে গা হাত পা চলে যাচ্ছে, একেবারে ছাদে ওই গরমের মধ্যে অতক্ষণ দাঁড়িয়ে জামা কাপড়গুলো মেলে আসলাম, আবার এই থালা বাসন মাজছি, তার রোদে মনে হচ্ছে গা আমার জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মাছ দিতে হবে, কাজগুলো তো কমপ্লিট করতে হবে না। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।